কালান্দাজি একটি তরিকত, নিজামি একটি তরিকত, ওয়ারসি একটি তরিকত, সাবেরি একটি তরিকত, কালিমি, বরকতি, আশরাফি, নাইমি, রেজবি, আলিমিয়া, আজিজিয়া, কতটা শাখা প্রশাখা। তো প্রত্যেকটি তরিকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফায়েজ ও বরকত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যদি বলি সুবহানাল্লাহ। যে সব ওলি আপনি বলছেন, ওলি মানে বন্ধু, আউলিয়া মানে অনেক বন্ধু। ভালো করে বুঝে নেবেন, বলে নেন। আউলিয়া মানে অনেক বন্ধু আর ওলি মানে একজন বন্ধু। আউলিয়ায়ে কেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে গলিতে, গ্রামে, থানাতে, শহরে, জেলাতে, একটি দেশে, এমনি করে বর্ডার এলাকাতে तमाम দুনিয়াতে আল্লাহ আউলিয়া দিয়ে ঘিরে রেখেছেন। কারণ নবুয়ত খতম, বেলায়াত প্রাপ্ত ওলিদের দ্বারাতে দুনিয়া টিকে থাকবে। জোরে বলুন, এটা আমার কথা না, নবী পাক। বাপজি আমার আউলিয়া তো অনেক, ওলির আবার দুটো কোয়ালিটি আছে। কি? সূরা আল-আরাফ 3 নম্বর আয়াতে যে ওলির কথা বলা হয়েছে, এ হলো শয়তানের বন্ধু। এই আয়াতটা বিশেষ করে আউলিয়া দুশমনেরা পাঠ করে বলে আল্লাহ বলেছেন ওলির কাছে যেতে হবে না। আমার কথাগুলো ভালো করে বুঝবেন বাপজি আমার। আপনি যদি কাদেরিয়া তরিকা দেখেন তো আলী থেকে এসেছে সাজরা, চিশতিয়া দেখেন আলী পাক থেকে এসেছে, সোহরাওয়ার্দিয়া দেখেন ওনার থেকে এসেছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে দুই রকমের সাজরা পাবেন। এক নাম্বার পাবেন নবী পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সালমান ফারসি হয়ে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে বর্তমান দিল্লি শাহ আবু আনাস ফারুকি মাদ্দাতুল্লাহ আলিয়া পর্যন্ত এসে ঠেকেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওনারি আর ওই তরিকতের আরো একটা সাজরা পাওয়া যায় রাসূল পাক থেকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হয়ে। তাহলে আপনি কেন চিনবেন না? আপনাকে তো জানার দরকার আলী কে। যে কাবা থেকে ফিরে আপনি আপনি এশার নামাজ পড়ে আসলেন, এই কাবাতে তার জন্ম। যদি বলি সুবহানাল্লাহ, আপনাকে জানার দরকার। আপনি যে হানাফি দাবি করছেন, হানাফি মাযহাবের ইমামের নাম হযরত নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমামে আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম মুহাম্মদ বাকারের পীরের নাম ইমাম মুহাম্মদ যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম যায়নুল আবেদিনের পীরের নাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হোসেন পাকের পীরের নাম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা পীর, নবী, রাসূল, মুর্শিদ, শ্বশুর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে জানার দরকার। শুধু বলছেন ডাল আছে কিনা পড়াতে আপনার খোঁজ নাই। ভালো করে বুঝে নেন। তাহলে আমরা রমজানুল মুবারক মাস, বরকতময় মাস, রহমতময় মাস। কেন এত বরকতময়? যে মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি অবতীর্ণ করেছি কোরআনুল মাজিদকে রমজানুল মুবারক মাসে। যদি বলি সুবহানাল্লাহ। কি মাসে? রমজান মাসে। এই সারা রমজান তো একটা না, 30টি আল্লাহ পাক দিলে 29টিও হয়, আবার 30টিও হয়। তা সারা মাস কোরআন আসে।
কোরআনকে জিজ্ঞাসা করা তুমি কবে এসেছো? কোরআন উত্তর দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন নিশ্চয় অবতীর্ণ হয়েছি, আগমন করেছি কদরের রাতে। জোরে বলি সুবহানাল্লাহ। কদর কয়টা? আল্লাহর নবী বলেন 21, 23, 25, 27, 29। তোমরা তলাশ করো। বেশিরভাগ মুফাসসিরিন বলেন 27, 26 দিবাগত রাত রমজানের, এটি হলো 27 রাত। আর এই রাতটাকে বেশিরভাগ উলামায়ে কেরামের একমত হয়েছে, এজন্য আমরা 27টাকে বেশি পালন করি। কিন্তু 21 কদরের রাত কেউ অস্বীকার করেন, 23 কদরের রাত কেউ অস্বীকার করেন, 25 কদরের রাত কেউ অস্বীকার করেন, 27 কেউ অস্বীকার করেন, 29 কেউ অস্বীকার করেন। তাহলে আমরা কদর তালাশ করব এই বিজোড় রাতগুলোতে। তার মধ্যে যেটাকে বেশিরভাগ করা হয়েছে সেটি রাতে আমরা বেশিরভাগ আল্লাহর ইবাদত করে থাকি, আগামীতেও ইনশাআল্লাহ করব। বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা নতুন নতুন মনে হচ্ছে, বলেন কিছু করার নেই, দাওয়াত করেছেন শুনতে হবে। গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে লেখা আছে। তাহলে মানুষ তো আমরা বটে, আবার পশু হয়ে কবরে যাব। আল্লাহ পাক নিজেও বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। বুঝুন, ভাবুন, দুনিয়াটা চির জীবন থাকার জন্য আসেনি, 60-70 বছর আয়ু নিয়ে এসেছি, কোটি কোটি বছরের পাথেয় সংগ্রহ করার জন্য এসেছি। আব্বাজি আমার সোনামানি, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, পবিত্র রমজানুল মুবারক মাস এত বরকতময় মাস, কিন্তু রমজানুল মুবারক মাসের থেকে রবিউল আউয়াল মাসটা বেশি বরকতময়। তার কারণ আমার নবী পাক ওই মাসে আগমন করেছেন। নবী পাক যদি না আগমন করতেন আমরা রমজানুল মুবারক মাস পেতাম না। কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদকে পাহাড়ের উপরে নাযিল করবেন বলেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহি, আল্লাহ পাক বলেন আমি কোরআনটাকে অবতীর্ণ করব বললাম পাহাড়ের উপরে, পাথর পাহাড়ে দাদা হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। আয় আমার রব, আমার উপরে আপনি নাযিল করবেন না, আপনার পবিত্র বাণী বহন করার মতো আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্যারা হাবিব নূরুল আলা নূর নবীর উপরে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলো আব্বাজি আমার, ঈদের দিন, খুশির দিন, নবী পাক যেদিন আগমন করেছেন সেটি আমাদের জন্য আনন্দের দিন। আরাফাতের দিন আমাদের জন্য আনন্দের দিন, জুমার দিন আমাদের জন্য আনন্দের দিন। আজকে জুমার নামাজ পড়েছেন, আজকে খুতবার মধ্যে দেখেছেন শাবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে 7 জনের দোয়া কবুল হবে না, এটাও শুনেছেন। শুনেন না? দাদুকারের দোয়া কবুল হয় না, বাপ মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হয় না, মদ করে দোয়া কবুল হবে না, সুদ করে দোয়া কবুল হবে না। শুনেন কখন হবে না? বিশিষ্ট রাতে। যুবক আমার ভালো করে ব্রেনের ভিতরে নিন, তাহলে আমরা রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস যে মাসের 3 তারিখে আমার প্যারা রাসূলের কলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বাবা, আপনি যে ইসলাম, আমরা যে ইসলাম পালন করি, এই ইসলামটা ওনার সন্তান থেকে আসছে। মাথায় রাখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান মুসান্নাদ থেকে একটি ধারাবাহিক
আর একটা ধারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম যায়নুল আবেদিন, ওখান থেকে ইমাম মুহাম্মদ বাকার, ওখান থেকে ইমাম মুহাম্মদ জাফর সাদিক, ইমামে আজমের পীর ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ আপনার আলী রাজা, ওনার বেটা ইমাম মুহাম্মদ কাজী, ওনার বেটা ইমাম তাকিয়ালি, ওনার বেটা ইমাম নাকিয়ালি, ওনার বেটা ইমাম হাসান আসকারী, ওনার বেটা ইমাম মেহেদী। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ধারাবাহিকতা এটা, গোড়ার ইতিহাস আপনাকে বলছি। বন্ধুরে ভালো করে বুঝে নিতে হবে, এখন এই দুই ধারা ইসলাম যাদের মধ্যে তারা সঠিক পথে, আর এই দুই ধারার বাইরে যারা তারা বেঠিক পথে। নামাজ পড়ার পরও তারা জাহান্নামী হবে। আব্বা আমার কারণ কি? ঈমানের ভিতরে তাদের ঘাটতি থাকবে। নামাজ পড়বে বটে কিন্তু তারা জাহান্নামী হবে। এক ইসলামের 3-13 দল মানে 73টি দল হয়েছে। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়েছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন। রমজানের 3 তারিখে আম্মা জান ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 17 তারিখে বদরের যুদ্ধ ইসলামী ইতিহাসের প্রথম যুদ্ধ হয়েছে বাবা। রোজা অবস্থাতে মুসলমানেরা যুদ্ধ করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাকের হাবিবের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 21 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, যে রমজানুল মুবারক মাসে প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর জানিয়েছেন, নওয়াফিলের সওয়াব, নফল নামাজের সওয়াব ফরজ নামাজের সমতুল্য দেওয়া হয়। ফরজের সওয়াব 70, ফরজের সওয়াব দেওয়া হয়। যদি প্যারা রাসূল জানিয়েছেন, রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, এমন একটি রহমতে ভরা মাস, যে মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর জোরে বলুন। হুজুর, যদি শয়তান বন্ধ থাকে তো মানুষ শয়তানি করে কেন? ওর মনের ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা আছে, অসুস্থ বোধ, ওটাকে সে দমন করতে পারেনি। হে বাবাজি আমার, নফসে আম্মারা আমাদের মধ্যে আছে, এটা হলো খবিস। শয়তান হলো 3 ভাগ। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো মানব শয়তান, 3 নাম্বার হলো নফস শয়তান। জিন শয়তান বন্ধ করা, কিন্তু নফস শয়তান মানব শয়তান যায়। বুঝতে পারছেন আমার কথা নাকি? বেলেনের দোকান জীবনে দেখা নাও হতো। শয়তান কয় রকম? 3 প্রকার। 1 নাম্বার ইবলিস, তার চেলা চামড়া সঙ্গভঙ্গ। 2 নাম্বার হলো নফস, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, নাভির নিচে যার বসবাস। 3 নাম্বার হলো মানব। বাবা আমার একটা শয়তান আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু মানব জাতির জন্য শয়তান। শয়তানের 3 গোত্র। এখন জিন শয়তান বাদ গেল তো নফস শয়তান ধোঁকা দেয়। এখন নফস শয়তান দমন করি তো মানব সন্তান ধোঁকা দেয়। এজন্য আমার বড় সোহারি বলেছে, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। ওয়াজ নসিহত যখন শুনি, মেহফিলে যখন বসি, আলেম ওলামাদের বক্তব্য শুনি, মনে করি আর কুপথে যাব না, আর মদ খাবো না, আর মিথ্যা বলবো না, আর তাস খেলবো না, আর টিকিট কাটবো না, মা বাপকে কষ্ট দেব না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না। হে যুবক, ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ করেছেন তো না, দুনিয়ার কোন মানুষ করেছে? কে করেছেন?
আল্লাহ দিয়েছেন না? তাহলে এই চেহারা কে দিয়েছেন? হাত পা চোখ কান কে দিয়েছেন? জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? এর দাড়ি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? তাহলে আল্লাহ যদি দাড়ি দেন আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আল্লাহর উপরে পাল্লা দেয়নি? তুমি কেমন মুসলমান হয়? এই জন্য আমি মাঝে মাঝে বলি দাড়ি তো এখন আল্লাহ দিলে কি হবে, রাখতে চায় না মানুষ। কেন? দাড়ি রাখবে যখন জজ সাহেবা অর্ডার দেবে, তো যখন জজ সাহেবা বলতে প্রত্যেকেরই একটা সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট মানে আপন বাড়ি। আর এই সুপ্রিম কোর্টের জজ সাহেবা হলো আপন স্ত্রী। এখন যত সময় না স্ত্রী বলতেছে বেটা দাড়ি রাখতেছে, নবী বললে কি হবে? নবীর কথা মানবো, তার বাদ তো। দাড়ি রাখা ইমানদারের কাজ, নবী ওয়ালা দিয়েছেন আল্লাহ। ও কেটে পরিষ্কার করে যেটা কাটার দরকার সেখানে জঙ্গল করে গেছে, আর যেটা রাখার কথা সেটা পরিষ্কার করে। ঠিক বলছিস না? এরা যখন আমার দাওয়াত দিতে যায় বলি দেখো তিনজন আমার দাড়িওয়ালা লাগবে, নতুন তাও রাখছে, তারপর দাওয়াত দেবে। এরা ওয়াদা করিয়েছে, লিখিত আছে আমার, পাঁচজন নতুন নামাজি। শুনতে দেখেন কথা বুঝতে পেরেছেন? দাড়ি কে দিয়েছেন? আল্লাহ। আমরা কে ঠিক করতেছি? পরিষ্কার করতে। কেন? বউ তো ভালোবাসবে না দাড়ি থেকে। নবী ভালোবাসুক বা নাই বাসুক ওটা যায় আসে যায় না। আল্লাহ ভালোবাসুক বা নাই বাসুক, আমি দাড়ি রাখতে আমার বউ ভালোবাসবে। এই তো আমরা মুসলমান। ঠিক বলছি না? ভুল বলছি? বাবা আল্লাহকে ভয় করতে হবে। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে সব সাপ, তার মানে ওর দিকে বোঝা যাচ্ছে আল্লাহকে ভয় করে না মুখে। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সারা জমিনে তাহলে আমরা রমজানুল মুবারক মাস পেয়েছি, মনে করছে রোজা রাখবো, বরকত আদায় করব। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতানেরা শুনে রেখে দেন, যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে এক ঘোট আপনার দুধ পান করায়, তাহলে রোজা রাখা সওয়াব রোজাদার ব্যক্তিকে দুধ পান করিয়েছে, ওই ব্যক্তি পূর্ণ রোজার সওয়াব পাবে। হাবিবে পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো পারবো না যে দুধ পান করাতে। রাসূলুল্লাহ বলেন খেজুর যদি একটি কেউ খাওয়ায় ইফতার করায় তারও জন্য সওয়াব। হুজুর সব তো সম্ভব নয়। আমার নবী পাক বলেন যদি এক ঘট পানি পান করায় তবু তার জন্য রোজার সওয়াব। আরে দুধ নাই সবাই দিতে পারবে নাকি? খেজুর হয়তো সবাই দিতে পারবে না, কিন্তু পানি তো দিতে পারবে না? পারবো না? এক ঘুট পানি দিয়ে যদি আপনি ইফতার করান তো রোজা রেখেছে সওয়াব, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার জন্য সেই সওয়াব। আর যদি রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে খাওয়ায়, আল্লাহর হাবিব বলেছেন রোজাদার ব্যক্তিকে যদি পেট ভর্তি করে কেউ খাওয়ায়, প্যারা নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, জীবনে পিপাসা লাগবে না। জোরে বলুন। সম্মুখে আমাদের রমজান মাস, প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। রমজানে রোজা রাখবো বাবা, সন্তানদেরকে রোজা রাখাতে হবে, নিজে রোজা রাখতে হবে। এ বাবাজি আমার, ঔষধ শুধুমাত্র একটা বাহানা, আর রোগ থেকে মুক্তি দেন আমাদের রব রব্বানা। যদি কন্যা সুবহানাল্লাহ। রোগ ভালো কে করে? না ওষুধ করে না? ওষুধ ভালো করে না? কে করে? আল্লাহ বলেন। দেখবেন প্রত্যেক ডক্টরে প্রেসক্রিপশনে লেখা থাকে আরএস। এই আরএস এর সংকেতে সে বোঝাতে চায় মহান আল্লাহ ভালো। আমি কিছু না।
তার সে যদি হিন্দু হয় তাহলে ভগবানের দোহাই দেয়, খ্রিস্টান যদি ডাক্তার হয় তাহলে তার গডের দোহাই দেয়। কথা বুঝতে পেরেছেন? যে ডক্টরটা যে ধর্ম অবলম্বী ও সেটাকে ইঙ্গিত করে বোঝাতে চায় রোগীদেরকে, দেখো আমি কেউ নয়, ভালো করার মালিক এই, আমি তার দেওয়া জ্ঞানে যতটা জ্ঞান অর্জন করেছি, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ খেলে ওই রোগ নির্ণয় হয়। এখন আমি কিছু না, ভালো করার মালিক আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে এই ঔষধ না খেলে আমি মরে যাব, বাঁচবো না, তাহলে ওই ঔষধ খাওয়া আপনার জন্য জায়েজ হবে। বাপজি আমার, মরণের মালিক রব, বাঁচিয়ে রাখার মালিক রব। ঔষধ খাওয়া সুন্নাত, তাই খেতে হবে সুন্নাত ভেবে। আল্লাহ এইটা খাচ্ছি আমি সুন্নাত আদায় করার জন্য, রোগ তুমি আমাকে ভালো করো, তাহলে ওই ঔষধ খেলে আপনার আমার সওয়াব হবে, আল্লাহ রহমত নাজিল হবে। জোরে বলি, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি মনে হচ্ছে কিছু আপনাদের প্রতি পেশাদ দিয়ে ফেলতেছি নাকি? পেশাদ দেওয়া কিছু না, এটা হয়তো আপনারা শোনেননি, বলিনি আমার মতো মৌলবীরা, তাই আপনাদের মন নতুন নতুন কিছু মনে হচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা মুসলমান, পৃথিবীর সরজমিনে এটাই বুঝে নিলাম, প্যারা নবী নূরুন আলা নবী নিজ জবানে ইরশাদ করেছেন, রমজানুল মুবারক মাসে আমাদেরকে রোজাদারকে সম্মান করতে হবে। আব্বা আমার যেমন সারা দিন না খেয়ে আমি আমার ভিতরটাকে জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তদ্রূপ পৃথিবীর সরজমিনে রোজাদার ব্যক্তিকে সম্মান করা আমাদের জন্য দায়িত্ব। হাতে রোজা আছে, চোখে রোজা আছে, পায়ে রোজা আছে, কানে রোজা আছে। হে জওয়ান যুবকেরা, এই সব রোজা থেকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। আপনি রোজা রেখেছেন, খাওয়া বন্ধ করেছেন, গালি দিচ্ছেন জবানে, তাহলে জবানে রোজা হলো না। চক্ষু দিয়ে কুকর্ম দেখতেছেন, আপনার চক্ষু রোজাটা ত্রুটি হলো। কানে দিয়ে আপনি গান সিনেমা শুনতেছেন, হারাম কথা শুনতেছেন, শরীয়ত খেলাফ শুনতেছেন, কানে রোজাতে ত্রুটি হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ থেকে চালিয়ে পুড়িয়ে দিতে পারেন, আপনি একজন সুপারম্যান মানুষ হতে পারবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। মুসিবত দূর হয়ে যায় নবীর নাম এমন, বালা দূর হয়ে যায় রাসূলের নাম এমন। আরো জোরে বলি, বালায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जुड़े हमें बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना ওই নামে কলেমা সম্পূর্ণ হবে না। হবে बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद
नाम ऐसा है उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली ख्याल करो नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकालेर पूर्वे बोलेন দুনিয়াতে খেলাফতি 30 বছর থাকবে কয় বছর 30 বছর নবী দো জাহাं সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ জবান মুবারকায় বলেন 30 বছর থাকবে এখন নবী পাক যখন ইন্তেকাল করেছেন হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিম ওনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত জোরে কোন সুবহানাল্লাহ কেন নবী পাক যেদিন মাওলায়ে কায়নাত কে মানে আলী কারামাল্লাহুল করিম কে কাবা থেকে বাইরে এনেছিলেন নিজ হাতে গোসল দিয়েছিলেন সেই দিনে তিনি বলেছিলেন যার জীবনের প্রথম গোসল আমি নবী দিচ্ছি আমি নবী পাকের বিদায় গোসল এই আলী আমাকে দিবে জোরে বলি সুবহানাল্লাহ নবী পাক বহু আগে এখন এলাকায় বড় দ্বন্দ্ব ঝামেলা কিন্তু জোর করে আরোপ করা সুন্নিদের উপরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গদির জন্য ব্যস্ত আর আলী আমার নবীকে নিয়ে ব্যস্ত এই কথা কারা বলে আমরা যাদেরকে শিয়া সম্প্রদায় বলে যাই ভালো করে বুঝবেন কথাগুলো এরা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমেই বলেছিলেন আমার গোসল তিনি দিবেন যার নাম আলী জোরে বলি আলী কে জানেন আরো শুনেন কাবা শরীফে জন্ম রজব মাসে মানে বিগত যে মাস গেল শাবানের আগের মাস 13 তারিখ উনি জন্ম নিয়েছিলেন খানায় কাবা এক মিনিটে ওনার ঘটনাটা বলে দিচ্ছি এখন 3 দিন উনি চোখ খোলেননি प्यारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम যখন গিয়েছেন কোলে নিয়েছেন গোসল দিয়েছেন তাও চোখ খোলেন গোসল দেওয়ার পরে যখন নিজে লাভে দেহান গালে দিয়েছেন আলী চোখ খুলে দিয়েছেন জোরে বলে আলী কি আমার নবী জিজ্ঞাসা করেছিলেন আয় আলী আপনি চোখ খুললেন কেন এখন এর আগে কেন খুললেন না বাপ দেখলেন না মা দেখলেন না খানা কাবা দেখলেন না আমি নবী কোলে নিয়েছি তাও দেখলেন না গোসল দেই তাও দেখলেন না লাভে দেহান দেওয়ার পরে কেন দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন হুজুর আমি আমার ইচ্ছা ছিল যে আমার প্রথম দৃষ্টি যেন প্যারা রাসূলের চেহারায় দুহার উপরে যেন নিপীড়িত হয় আমি আপনাকে ছাড়া আলীর চোখ দিয়ে দুনিয়ায় আর কাউকে দেখতে চাই না তাই আমি আলী খানায় কাবা দেখিনি মা দেখিনি বাপ দেখিনি আমি আপনার নূরানী চেহারা জিয়ারত প্রথম করেছি ইসলামটা আল্লাহ দেওয়া কিন্তু ইসলামটা কিভাবে আমরা পেলাম আপনি একবার খোঁজ রাখতেছেন যার প্রথম চোখ আমার নবী পাকের দিদার তিনি আলী তাকে জানার দরকার আছে তাকে মানার দরকার আছে তাকে অন্তরে গাঁথার দরকার
বাপজি আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী তা আমি যে নবী এখনো কিন্তু নবুয়ত এলান হয়নি নবী পাকের বয়স এখনো 30 বছর আর আলীর বয়স মাত্র 3 দিন কয় দিন 3 দিন নবী পাক জিজ্ঞাসা করছেন আলী আমাকে তুমি নবী বলে চিনলে কেন ভালো করে বোঝেন কথাগুলো এখনো কিন্তু কেউ আল্লাহকে পায়নি সব মূর্তি পূজা করে এখনো নবুয়ত এলান হয়নি নবী পাক 40 বছর সাধারণ জীবন যাপন করেছেন আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আলী বড় হয়েছিলেন নবী জিজ্ঞাসা করছেন আলী বলো তুমি কিভাবে চিনলে আমি যে নবী তোমাকে কোলে নিয়েছি নবী তোমাকে লাভে রেহান দিয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আপনি যখন কাবার গেট খুলে ভিতরে এসেছেন তো আমার নাকে নবুয়তের সুঘ্রাণ এসে গেছে আমি চাইলে তখনই চোখ খুলতে পারতাম কিন্তু না হুজুর বাচ্চা জন্ম নেওয়ার পরে চায় যে কিছু তার মুখে দেখ সে মিষ্টি কথা বলবে অনেকে মধু গালে অনেকে চিনি গালে দেয় অনেকে গুড় গালে দেয় অনেকে কিছু না পেলে দেখবেন আমার মুখেই ঠো করে নাকি তা হুজুর আমি চেয়েছি আপনার লাভে দেহান খাবো আপনি যখনই দিয়েছেন আমি তখনই চোখ খুলেছি তো যিনি সর্বপ্রথম খাবার নবী পাকের লাভে দেহান তিনি আলী চোখ খুলে নবী পাকের দিদার তিনি আলী যার সম্পর্কে নবী পাক বলেন আমি জ্ঞানের শহর আমার আলী তার দরজা এখন জ্ঞান নিতে হয় তো আলী হয়ে যেতে হবে আলী বাদ দিয়ে যদি কেউ জ্ঞান চায় তো এটা শয়তানি জ্ঞান হবে সঠিক জ্ঞান হবে না সঠিক জ্ঞান হতে গেলে আলী হয়ে যেতে হবে কারণ জ্ঞানের দরিয়া রাসূলুল্লাহ আর ওই দরিয়ার দরজা হযরত আলী জোরে বলে এই প্রসঙ্গে একদিন আলী ওয়াজ করেছিলেন মসজিদ নববীতে এই দেখেন মদিনার সাহাবায়ে কেরাম আমার নবী পাকের আশিকান আমি আলীর কাছে জিবরাইল দুইবার আসে আর নবী পাকের কাছে একবার আসে জোরে বলুন না সুবহানাল্লাহ কত বড় কথা নবী পাকের কাছে জিবরাইল আমি একবার আচ্ছা আমাদের নবীর কাছে জিবরাইল কতবার এসেছে 24000 বার মতান্তরে 26000 বার আর অন্য নবীদের কাছে কারো কাছে 3 বার কারো কাছে 5 বার কারো কাছে 7 বার কারো কাছে 9 বার কারো কাছে 1 বার আর আমাদের নবীর কাছে এসেছেন 24000 বার জোরে বলুন 24000 বার তিনি বলছেন আমি নবীকে দেখে চিনতে পারি বুঝতে পারি আব্বা আমার এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন বেলায়েতের সম্রাট যত ওলি আপনি দুনিয়ায় চাবেন চাহে ফুরফুরার হোক চাহে আজমির শরীফের হোক চাহে পাঞ্জাব শরীফের হুজুর হোক চাহে আপনার দিল্লি শরীফের হুজুর হোক চাহে সুন্দরবনের হুজুর হোক এক কথা যত আল্লাহর ওলিগণ আছেন আউলিয়াগণ আছেন প্রত্যেকের বেলায়াত ওই দরজা হয়ে এসেছে জোরে বলে খেয়াল করেন এখন সাহাবায়ে কেরাম যখন বক্তব্য শুনলেন মনের ভিতরে রাগ তাই কি কখনো হয় নবী পাকের কাছে একবার আর আলীর কাছে দুইবার তাহলে আলী কি নবী থেকে বড় জোরে কোন নাম মুসলিম আলী কি নবী থেকে বড় তাই কখনো সম্ভব তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা হিকমত ব্যবহার করে বলেছেন দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী জ্ঞানের শহর আলী তার দরজা তাই কেউ যদি শহরে ঢুকতে চায় তো গেট দিয়ে ঢুকতে হবে তো যাওয়ার সময় একবার শহর ভ্রমণ করে আবার আসতেছেন বার হতে গেলে তাকে গেট দিয়ে বার হতে হবে তো আমার কাছে দুইবার হলো নবীর কাছে একবার হলো না জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আলী এটাকে হিসাব করে বলেছি আরো জোরে বলি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না বুঝতে পারছেন তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমরা ভালোবাসি শুধু তাই না আমরা যে নামাজ পড়ি না এই যে এখানে নামাজ পড়ে এসেছেন নামাজে আমি বসে কি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নবী পাকের আলে পাকের প্রতি দরুদ না পড়া পর্যন্ত নামাজই হয় কথা বুঝতে পারেন
যত সময় ওয়ালা আলে ওয়ালা আলে থেকে আমরা আলে পাকের প্রতি দরুদ পাঠিয়েছি, রাসূলের পাকের পরিবারের উপরে দরুদ পৌঁছিয়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। কেন তাদেরকে মানব না? কেন তাদেরকে অনুসরণ করব না? নামাজ আল্লাহ, কিন্তু দরুদ রাসূলের পাকের আহলে বাইত আলে পাকের উপরে, জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকে, রমজানুল মুবারক মাসের শরত আমাদের জন্য অপরিহার্য রয়েছে। আব্বা আমার, দিনের বেলা যেন আপনি খাওয়া দাওয়া না করার নাম শুধু রোজা নয়, প্রত্যেকটি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম হলো রমজানের রোজা। হে জওয়ান যুবক, আপনার কি নাম মাজুসি, দিনের বেলাতে রমজানুল মুবারক মাসে তার বেটা আপনার বাজারে বসে বসে খাবার খাচ্ছে, লোকের সম্মুখে মাজুসি তার বেটার চড় মেরেছে, বেটা কান্না শুরু করে দিয়েছে, আব্বুজি আপনি আমাকে মারলেন কেন? বাপ উত্তর দেয়, বেটা তুমি জানো না এটা পবিত্র রমজানুল মুবারক মাস, এই মাসে মুসলমানেরা রোজা থাকে, তাদের আপনার কিনা এই রোজা থাকার কারণে কেন তুমি বাজারে বসে বসে খাবার খাও? ছেলে বলতে চাচ্ছে, পিতা আমি তো একা খাই না, আপনিও তো দিনের বেলা খাবার খান। বেটা মাজুসি বেটার উপরে বাপ বলতে চায়, ও বাবা আমি খাবার খাই বটে, তবে কিন্তু মুসলমানদের সম্মুখে খাই না, আমি রোজাদার ব্যক্তিদেরকে দূরে রেখে খাবার খাই। বাবারে রোজা সম্মান করা উচিত, আল্লাহ পাক রোজা দিয়েছেন, এই রোজা সম্মান করা উচিত। কে তা বলতে চাই, ওই মাজুসি যখন দুনিয়া থেকে চলে গেল, তাকে কোন ব্যক্তি স্বপ্ন দেখেছে, ও মাজুসি বলুন আল্লাহ পাক তোমার সঙ্গে কি আচরণ করেছে? ওই মাজুসি বলতে চাই, রোজাদারদের সম্মান করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঈমান নসিব করেছেন, আর আমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দিয়েছে। জোরে বলুন। একজন মাজুসি রোজাদারের সম্মান করি, যদি সে ব্যক্তি জান্নাতে যেতে পারে, আমরা রোজা রাখলে আমরা কি জাহান্নামে যাব? কথা বলেন না, জাহান্নামে যাব? রোজা রাখতে হবে। আমার জওয়ান যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন, এই সেই মাস সম্মুখে আসতেছে বাবা, যেটি হলো আপনার রমজানুল মুবারক মাস, বরকতে ভরা মাস, রহমতে ভরা মাস। প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর রহমত, প্রত্যেকটি মিনিট আল্লাহ পাকের রহমত ঝরতে থাকবে বাবা। যত বেশি আমরা রোজার পাবন্দি করতে পারবো, তত আমাদের জন্য আল্লাহর দয়া থাকবে। যুবকেরা, এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে রাসূলের পাকের কলিজার টুকরা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বাবা। খেয়াল করুন না কেন, আম্মা জান ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবীর দিদার লাভ করেছেন। জোরে বলুন সুবহান। যদি কোন ব্যক্তি নবীকে দেখেন, সত্যই নবীকে দেখেছেন, কারণ ইবলিস শয়তান আমিনুদ্দিনের রূপ যখন তখন ধরতে পারে, পীর সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুফতি সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুহাদ্দিস সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের রূপ ইবলিস ধারণ করতে পারে না। আরো জোরে বলি সুবহান। যে কোনো ব্যক্তিকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস বলে 1 সেকেন্ডের ব্যাপার। এই জন্য তো গুরু হতে হয়, পীর হতে হয়। পীর আবার দেখতে হবে। আমি প্রথমে বলেছি ওলি আবার দুই রকম, বলেছি না? বলেছি না? আমি তো বলবো, কামেল পীর ধরবেন তো জান্নাতে যাবেন, আর কামেল পীর আপনাকে জান্নাতে নেবে। আর যদি আপনার শয়তান ওয়ালা হয় তো আপনাকে জান্নাতে নেবে। সেটা আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে। জোরে বলি সুবহানাল্লাহ। যাকে তাকে পীর বলো না। আপনি পীর কাকে ধরেছেন আগে দেখেন, তার মধ্যে নবী আছে কিনা। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ আপনার আকৃতি প্রকৃতি আপনার রূপ ধারণ করতে পারে না। যুবকেরা শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিবের জীবন আদর্শ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে বাস্তবায়ন ছিল। হে যুবকেরা, আল্লাহ পাক
বেটা দিয়েছেন তার জীবনে। আব্বা আমার ওই বেটা দাদি যে দিকে আমরা জানি হযরত হাসানে পাক হযরত ইমামে হোসেনে পাক একটি মেয়ে ছিল যার নাম ছিল হযরত যায়েনাব। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, প্যারা রাসূলকে দেখতেছেন, নবী আমার যেন কোনদিনই খুঁজতেছেন। ফাতিমা আম্মা জান আপনারা এগিয়ে গেলেন, আয় আমার আব্বুজি আপনি কি খুঁজতেছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ফাতিমা সেহরি খেয়েছেন দুনিয়াতে, আর ইফতার করবেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। জোরে বল, সেহরি করবেন দুনিয়ায় আর ইফতার করবেন জান্নাতে। জোরে বলি না সুবহানাল্লাহ। আব্বা জি আমার সোনাবানি কে আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি এই কথা যখন স্বপ্নটা যখন দেখলেন, দেখার পরে আপনাকে সকাল বেলাতে উঠে আপনার অনেকগুলো আটা নিয়েছেন, আটাগুলো আপনার ছেলে নিয়েছেন, সুন্দর করে হাসান আর হোসেন পাককে গোসল করিয়ে দিয়েছেন। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ মসজিদ নববীতে আদায় করলেন, ফজরের আদায় করে বাড়ির ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা নামাজের পাটিতে নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন প্রত্যেক দিনে রাসূল ছিল আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে যত সময় ইশরাক আবাবিন না পড়তেন আম্মা নামাজের পাটি ছাড়তেন না। জোরে বলুন সুবহান। প্রত্যেক দিন। এবার আপনি হয়তো বলবেন, আমি নবীন ভাই আপনি কি বলতেছেন তিনি কি নাপাক হতেন না? না, আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাপাক হননি। আল্লাহ পাক তার জন্য আপনাকে আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতে বলা হয় আয়াতে তাওহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের সন্তান জোহরে নাযিল হয়েছে, আসরে নামাজ আম্মা আদায় করেছেন। জোরে বলুন, তিনি পাক পবিত্র মা। আলী যেমন পাক, তার বিবি ফাতিমা তেমন পাক। তার থেকে দুটো নসল ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলছে। কোথা থেকে? যে কেউ জিজ্ঞাসা করবে আপনি উত্তর দিবেন সঙ্গে সঙ্গে। আম্মা জানের ছেলে হযরত ইমাম হাসান পাক থেকে, ওনার আওলাদ হাসানের মুসান্নাদ থেকে একটা গোত্র, আর ওনার বেটা হোসাইন থেকে জাইনুল আবেদিন হয়ে ইমাম মেহেদী পর্যন্ত একটা গোত্র। ধরে বলবেন না, মাথায় রাখবেন। আব্বা জি আমার এতটুকু নয়, এখন যার জন্য ইসলাম ধর্ম চলতেছে বাবা, যিনি ছিলেন টু কপি আমার নবী পাকের মতো দেখতে, আরো জোরে বলুন। মা ফাতেমা কেমন ছিলেন? রাসূলের পাকের মতো টু কপি। এজন্য তো গজলে বলা হয় সাইয়্যিদা 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 সাইয়্যিদা, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। জোরে বলুন। যার চেহারা প্রথম তৈরি করা হয়েছে, আর মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুস্তাফা জানের রহমতের মতো যাকে সাজানো হয়েছে, আরো জোরে বলি। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। बाबजी माथा থেকে পা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে মুস্তাফার মতোই আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ওনার যে দুটো বেটা দিয়েছেন হাসান আর হুসাইন, তা দুইজনারই আপনার কিনা হাসানে পাকের মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, সিনা থেকে পা পর্যন্ত মুস্তাফা। জোরে বলুন। দুইটি ভাই, দুইজন নওয়াসা, তো টু কপি জান আমার দয়াল নবী। আরো জোরে
সাহাবায়ে কেরাম বলতেন আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করে গেছেন, দুনিয়া থেকে পর্দায় গেছেন, আমরা দুই ভাইকে একত্রিত দাঁড় করিয়ে দিয়ে প্যারা রাসূলের দিদার করে দিতাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा